আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর পঞ্চম অধ্যায়ের আরো একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমি সাথে আছি মোহাম্মদ সাবিত, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, চতুর্থ সেমিস্টার। তো চলো আমরা প্রশ্নটি পড়ে সমাধানে চলে যাই। প্রশ্নে বলা আছে নিম্নে চিত্রে প্রদর্শিত 100 মিটার দীর্ঘ, তাহলে 100 মিটার দীর্ঘ সেম ওই আগের সিঁড়ির যে ম্যাথগুলো করলাম ওই সেম ওই রকমই 100 মিটার এই দিকে দীর্ঘ, পিছন দিকে দীর্ঘ আছে আমাদের এই সেকশনটা বা এই কাজটা। দীর্ঘ সমান প্রাচীর বিশিষ্ট সেকশন হতে পিএল পর্যন্ত অর্থাৎ প্লিন্থ লেভেল পর্যন্ত আমাদের হিসাব করতে হবে এই ম্যাথে। আমি তোমাদের প্রথমে একবার প্লিন্থ লেভেল পর্যন্ত এবং পরবর্তীতে প্লিন্থ লেভেল ব্যতীত পিলার ইটের পিলার সহ দুইটাই হিসাব করে দেখাবো। তোমাদের বইয়ে প্লিন্থ লেভেল পর্যন্ত করে দেওয়া আছে, তো আমরা দুইটাই করব। এরপর এখানে কি বলছে, প্লিন্থ লেভেল পর্যন্ত ইটের গাঁথনির পরিমাণ নির্ণয় করো। আর এখানে বলছে দেওয়ালটির 3 মিটার, সিসি বলতে বুঝাইছে যে সেন্টার টু সেন্টার। ধরো এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, কারণ সিসি বলতে বুঝাইছে এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টার পর্যন্ত দূরত্ব। তাহলে 3 মিটার সিসি অর্থাৎ 3 মিটার পর পর অর্থাৎ সেন্টার টু সেন্টার দূরত্ব হবে 3 মিটার। এরকম 3 মিটার পর পর 25 × 25 সেন্টিমিটার আকারের পিলার আছে। তাহলে এখন আমরা প্লিন্থ লেভেল পর্যন্ত যখন কাজ করব তখন আমাদের এই অংশটুকুর কোনো কাজ নেই, এই অংশটুকুর। এরপর যখন আমরা প্লিন্থ লেভেল ব্যতীত উপরের অংশ সহ কাজ করব তখন আমরা এই অংশটুকু হিসাবে আনবো। তো আপাতত আমরা এই পর্যন্ত সমাধান করব। তো আসো এখানে আমরা সমাধানের প্রথমেই লিখব, এখানে আমরা স্তর ভিত্তিক ভাবে কাজের হিসাব করব। তাহলে প্রথমেই আমরা এখানে যেহেতু ইটের কাজ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে এই অংশটুকুর আগে হিসাব বের করব, তারপর এই অংশটুকুর, তারপর এই অংশটুকুর, এরপর প্লিন্থ লেভেল পর্যন্ত যে অংশটুকু আছে এই অংশটুকুর হিসাব বের করব। ঠিক আছে, তাহলে এটা আমরা 1 নম্বরে নিলাম। তাহলে 1 নম্বরে লিখতে পারি প্রথম ধাপে কাজের পরিমাণ বা ইটের কাজের পরিমাণ, প্রথম ধাপে ইটের কাজের পরিমাণ ইজ ইকুয়াল টু কত হবে দেখো, যেহেতু আমরা ঘনমিটারে বের করব অর্থাৎ আয়তন বের করব তাহলে আমাদের 3টা ডাটা লাগবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই 3টা ডাটা আমাদের লাগবে। তাহলে আমরা এখানে হিসাবটা কিন্তু মিটারে করব। তাহলে যেগুলো আমাদের সেন্টিমিটার একক দেওয়া আছে সেগুলো আমরা কনভার্ট করে নিব। তাহলে আমাদের প্রাচীরের দৈর্ঘ্য কত, অর্থাৎ কতটুক জুড়ে আমরা প্রাচীরটা নির্ণয় করব, 100 মিটার জুড়ে। তাহলে 100 ইন্টু এখানে আমাদের এই মাপগুলো কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এখানে আছে 62.5 সেন্টিমিটার। এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0.625। এরপর আর একটা উচ্চতা দেওয়া আছে, দেখো উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে এটাকেও যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে পাবো 0.15 মিটার। তাহলে এখানে আমাদের একক হবে মিটার কিউব। এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 9.375, 9.375 মিটার কিউব। হ্যাঁ, এরপর দ্বিতীয় ধাপে ইটের কাজের পরিমাণ। দ্বিতীয় ধাপে কি, সেম 100 মিটার পর্যন্তই তো আমরা কাজটা করব। তাহলে 100, এখানে আমাদের প্রস্থ কত দেওয়া আছে দেখো, প্রস্থ দেওয়া আছে 50। তাহলে 50কে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে 0.50 কিন্তু উচ্চতা এখানেও সেম 15 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 0.15 মিটার, মিটার কিউব। তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 7.50 মিটার কিউব। এরপর 1 নাম্বার ধাপ গেল, 2 নাম্বার ধাপ গেল, এখন আমরা 3 নাম্বার ধাপের সমাধান করব। তাহলে তৃতীয় ধাপে ইটের কাজের পরিমাণ
হবে সেম 100 ইন্টু প্রস্থ আছে হচ্ছে এখানে 37.5, তাহলে 0.375 মিটার ইন্টু এখানেও আমাদের উচ্চতা 15, তাহলে 0.15 মিটার কিউব। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 5.625 মিটার কিউব। এরপর চতুর্থ ধাপে আমরা যেটা করব, চতুর্থ ধাপে অর্থাৎ প্লিন্থ লেভেল পর্যন্ত, চতুর্থ ধাপে ইটের কাজের পরিমাণ, এখানেও সেম 100 মিটার পর্যন্ত আমরা কাজ করব। সেই জন্য আমাদের 100 ইন্টু, এখানে দেখো আমাদের প্রস্থ কত দেওয়া আছে 25 সেন্টিমিটার, তাহলে 0.25 সেন্টিমিটার ইন্টু উচ্চতা দেওয়া আছে এখানে আমাদের হচ্ছে এখানে 30 আর এখানে 45, তাহলে দুইটা যোগ করলে কত হচ্ছে 75 সেন্টিমিটার। তাহলে 75 সেন্টিমিটারকে যদি আবার মিটারে নিয়ে আসি তাহলে 0.75 মিটার, মিটার কিউব। হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 18.75 মিটার কিউব। এখন আমরা টোটাল বের করি যে এই পর্যন্ত আমরা টোটাল কতটুকু ইটের কাজ করব। টোটাল যদি এখন বের করি তাহলে লিখব মোট কাজের পরিমাণ ইজ ইকুয়াল টু, আমরা যদি সবগুলো যোগ করি তাহলে পাবো 41.25 মিটার কিউব। তাহলে আমরা প্লিন্থ লেভেল পর্যন্ত টোটাল ইটের কাজ হবে 41.25 মিটার কিউব। এখন এখানে যেহেতু এই পর্যন্ত বলছে এখানে আমাদের অ্যান্সার শেষ। এছাড়াও আমরা এখন আরো কিছু এখান থেকে অ্যান্সার বের করব। এখন এখানে যদি বলতো যে এই প্লিন্থ লেভেল পর্যন্ত ইটার কাজ করতে কয়টা ইটার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে বার করব। সেক্ষেত্রে দেখো আমরা সেটা দুইটা নিয়মে বের করতে পারি। এক, এই টোটাল কাজকে আমরা যদি মশলা সহ ইটের আকার দ্বারা অর্থাৎ আয়তন দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ইটের পরিমাণ পাবো। এছাড়া আরো একটা আমরা আহ, নিয়মে বের করতে পারি। সেক্ষেত্রে আমরা জানি কি 1 মিটার 1 মিটার কিউব কাজে ইটের পরিমাণ লাগে হচ্ছে 410টি, এটা কিন্তু আমরা জানি। তাহলে সেই হিসেবে আমরা এখানে টোটাল আছে 41.25 মিটার কিউব। তাহলে সেই হিসেবে আমরা এখানে যদি আমরা 41.25 এর সাথে 410 গুণ করে দেই তাহলে কিন্তু আমরা টোটাল ইটের পরিমাণ পাবো। তাহলে যদি ইটের পরিমাণ বের করতে বলে তাহলে লিখবো ইটের পরিমাণ ইজ ইকুয়াল টু 41.25 গুণন 410। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 41.25 গুণন 410। তাহলে সেক্ষেত্রে আমরা মান পাবো হলো 16912.5 নোস। নোস বলতে বোঝায় সংখ্যা অর্থাৎ টি, টি লেখাও যে কথা, নোস আমরা কাজের ক্ষেত্রে নোসই লিখি এটা। তাহলে যেহেতু এখানে এখানে ফ্র্যাকশনাল মান মান এসেছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে পূর্ণ সংখ্যা করে নেব। তাহলে 16913 নোস। তাহলে আমরা এইটুক প্লিন্থ লেভেল পর্যন্ত কাজ করতে আমাদের 16,913টি ইটের প্রয়োজন। আচ্ছা, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমি প্রথমে যেটা বললাম, আমাদের এখানে প্রশ্নে অ্যান্সার চেয়েছে হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ বাকি যে অংশটুকু দেওয়া আছে এই অংশটুকুর এখানে কোনো কাজ চাওয়া হয় নাই। তো আসো আমরা এখন এই বাকি অংশটুকুর হিসাবও বের করে ফেলি। তো যারা এটা দেখতে চাচ্ছ তাহলে তারা এই ভিডিওর পরবর্তী পার্ট দেখে নাও, আর যারা এই পর্যন্তই শিখতে চাচ্ছ তারা এখানেই স্কিপ করে পরবর্তী ক্লাসে চলে যাও। আচ্ছা, তাহলে এখন আমরা দ্বিতীয় পার্টে দেখো এই বাকি অংশটুকু নিয়ে কাজ করব। তাহলে এখানে কি বলছে 3 মিটার পর পর 25 × 25 সেন্টিমিটার আকারের ইটের পিলার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের এই পিলারের হিসাবগুলোও করতে হবে। তাহলে এখানে টোটাল কতটুকু পরিমাণে কাজ হয়েছে, টোটাল কাজ হয়েছে 100 মিটার। এখন 100 মিটারের মধ্যে আমাদের তাহলে কয়টা পিলার পড়বে সেটা আমরা হিসাব করব। তার আগে তোমাদের পিলারের হিসাবের একটা নিয়ম দেখে দেই আগে। ধরো আমাদের বলেছে
এখানে টোটাল এই এরিয়াটা হচ্ছে সরি এই দৈর্ঘ্যটা হচ্ছে 9 মিটার। তাহলে সেই হিসাবে যদি আমরা 3 মিটার পর পর একটা করে পিলার বসাই, তাহলে প্রথমে শুরুতে একটা পিলার নিব, একদম শুরুতে শুরুতে একটা পিলার বসাইলাম। এরপর এখান থেকে সেন্টার টু সেন্টার 3 মিটার পর আমরা আর একটা পিলার বসাবো। এরপর এখান থেকে 3 মিটার দূরত্বে আবার একটা পিলার বসাবো। এরপর লাস্ট শেষে যায় আর একটা পিলার বসাবো। তাহলে দেখো আমাদের এখান থেকে এই অংশটুকু হচ্ছে 9 মিটার। তাহলে যদি পিলারের কথা বলে, তাহলে প্রথমে শুরুতেই একটা পিলার থাকবে। এরপর 3 মিটার পর পর বা যে কয় মিটার পর পর চেয়েছে সেই কয় মিটার পর পর পিলার গুলো বসবে। তাহলে প্রথমে যেহেতু পিলার একটা বসছে দেখো, তাহলে আমাদের 9 মিটারের মধ্যে টোটাল পিলার বসছে কয়টা? 4টা। কিন্তু আমরা যদি হিসাব করি এভাবে, যে 9 কে আমরা 3 দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা 3 পেলাম। তাহলে 3টা পিলার আমরা কিন্তু পাচ্ছি। তাহলে সেটা কিন্তু ভুল হবে। তাহলে পিলারের হিসাবের ক্ষেত্রে আমাদের শুরুতে একটা পিলার ধরে তারপর বাকি হিসাব করতে হবে। তাহলে শুরুতে একটা পিলার সহ আমরা যেহেতু ধরবো, সেজন্য এর সঙ্গে 1 যোগ করে দেব। তাহলে পিলারের মান বের করার সময় আমরা সূত্র লিখব এভাবে, দেখো। আমাদের এখানে যদি আমরা লিখি মোট পিলারের পরিমাণ ইজ ইকুয়াল টু হবে 100/3 প্লাস 1। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 100/3 প্লাস 1, তাহলে পাই 34.33 টি। এখন যেহেতু এখানে দশমিক চলে আসছে, তাহলে এটা আমরা পূর্ণ সংখ্যা করে নেব। 34 দশমিক সরি 35টি। ঠিক আছে? তাহলে টোটাল এখানে 35টি পিলার আমাদের এই 100 মিটার কাজের মধ্যে বসবে। তাহলে আসো এখন আমরা পিলারের হিসাব করি। তাহলে একটি পিলারে ইটের কাজ হবে ইজ ইকুয়াল টু, এখানে পিলারের হাইট দেওয়া আছে 200 সেন্টিমিটার। তাহলে 200 ইন্টু প্রস্থ দেওয়া আছে এখানে তোমার 25 সেন্টিমিটার, অর্থাৎ 0. সরি, এখানে তো 200 সেন্টিমিটার আছে, তাহলে এটাকেও আমাদের মিটার নিতে হবে, অর্থাৎ 2 মিটার ইন্টু 0.25 ইন্টু, যেহেতু পিলার 25/25, 25 ইন্টু 25 সেন্টিমিটারে, তাহলে আবার 0.25। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 2 ইন্টু 0.25 ইন্টু 0.25। তাহলে সেক্ষেত্রে পাবো 0.125 মিটার কিউব। তাহলে এটা আমাদের একটা পিলারের মোট ইটের কাজের পরিমাণ। তাহলে এখন আমরা টোটাল পিলার কয়টা? 35টা। তাহলে 35টি পিলারের জন্য ইটের কাজ ইজ ইকুয়াল টু হবে 0.125 ইন্টু 35, 4.375 মিটার কিউব। তাহলে টোটাল আমাদের এই কাজে যদি আমরা উপরের অংশটুকু হিসাবে নেই, তাহলে আমাদের আরো 4.375 মিটার কিউব পরিমাণ ইটের কাজ করা লাগবে। তাহলে সেম এখানেও যদি আমরা ইটের পরিমাণ বের করতে চাই, তাহলে এর সঙ্গে আবার 410 দ্বারা গুণ করলেই আমরা টোটাল ইটের পরিমাণ পাবো। তাহলে টোটাল ইটের পরিমাণ হবে হচ্ছে 1793.75। যেহেতু এখানে দশমিক আসছে, আমরা পূর্ণ সংখ্যা করে নেব, 1794 নস। তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাথটার সম্পূর্ণ সমাধান।
তাহলে যারা বইয়েরটা করতে চাও তারা এই পর্যন্তই করবা, আর যারা পুরোটা বুঝে করতে চাও তারা ক্লাসটা পুরোটা করবা। তো আশা করতেছি ভিডিওটা তোমরা সকলে বুঝতে পারছো এবং ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।